কালিহাতীতে ৩ দশকের পথ চলার উৎসব মজলুমের কণ্ঠের। মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক মজলুমের কণ্ঠ সফলভাবে ৩০ বছর অতিক্রম করে ৩১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। উদাহরণস্বরূপ পত্রিকা হতে পারে এরকম বস্তুনিষ্ঠ তথ্য জানাতে থাকবে, যেমন খেলাধুলার পেজ আলাদা থাকবে, কৃষি পেজ আলাদা থাকবে, তারপরে জাতীয় যেগুলো আমাদের দেশের জাতীয় এবং বিদেশি খবরগুলো একটা পেজ ওয়াইজ থাকা উচিত। বাংলাদেশের এবং বিশ্বের যত খবরগুলো হেডলাইন ফার্স্ট পেজে থাকবে, তারপরে দেশ বিদেশের খবর, দেশের খবর বিদেশের খবরের নামে একটা পেজ থাকবে। মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি সাংবাদিক শাহা আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাইম আল সালাউদ্দিন এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক মজলুমের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ। প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, দীর্ঘ ৩ দশক ধরে মজলুমের কণ্ঠ সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ভূমিকা রেখে আসছে, যা গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, জনগণের কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব, আর মজলুমের কণ্ঠ সেই দায়িত্ব সঠিকভাবেই পালন করছে। মানবাধিকার কমিশনের সভাপতি শাহ আলম বলেন, ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পত্রিকাটি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কলম চালাচ্ছে। সাংবাদিক নেতা গৌরাঙ্গ বিশ্বাস বলেন, টাঙ্গাইলের আয়না হিসেবে মজলুমের কণ্ঠ এখন প্রশাসন ও জনগণের কাছে সমানভাবে জনপ্রিয়। বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতেও এই দৈনিক পত্রিকা সত্য প্রকাশ, ন্যায় প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।